এসেছে শীত, গাহিতে গীত বসন্তেরই জয়, যুগের পর যুগান্তরে মরণ করে নয়। বাংলার শীত কাব্যে অপেক্ষিত, মেঘবিদুর বিরহী চিত্ত হারিণী, বর্ষা শরতের স্বর্ণ মাধুর্যে, বসন্তের আনন্দ হেল্লোলে মুখর কবিকুল। হেমন্ত তার হৃদয় উজাড় করা ফসল বিলিয়ে দিয়ে বিদায় নেয়। তারপরে আসে শীত। পৌষ ও মাঘ মাসে শীতের তীব্রতা বেশি থাকে বলে বাংলার এই 2 মাস শীতকাল। শীতের সকালে সূর্যোদয়ের আগে লেপের গরম ভাব সমস্ত শরীরকে যেন আঁকড়ে ধরে রাখতে চায়। কিছুতেই বের হইতে ইচ্ছে হয় না। গরম বিছানা উত্তাপ ছেড়ে উঠতে গেলে অলসতা মানুষকে চেতনাকে ঘিরে রাখে। এ যেন গ্রাম বাংলার শীতকালীন চিরচেনা রূপ। প্রথমেই আলোকময় উজ্জ্বল আকাশ, শীতের সকালে অসম্ভব। বাংলার গ্রামে শীতের সকাল সত্যি মনোরম। কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে শীতের সকাল। সকালবেলা সূর্যটা যখন পূর্ব আকাশে উঁকি দেয়, তখনও নিদ্রা ছাড়ে না অনেকের। কেউ লেপের নিচে, কম্বলের নিচে গুটিয়ে রাখে নিজের শরীরটাকে। কিন্তু বেশিক্ষণ নয়, একসময় কুয়াশার আচ্ছাদন পালিয়ে যায় ঊর্ধ্বলোকে, কিন্তু সেখানে ঠাঁই নেই তার। উজ্জ্বল রোদের শাসনে শীতের সকাল নিরাশ্রয় হয়ে পড়ে থাকে কোনো গোপন পুরীতে। শিরশিরে ঠান্ডা কনকনে উত্তরে বাতাস আমলকি বনে কাঁপন লাগায়। প্রকৃতি ও মানুষের সেই নাচনে শোনে ঝরা পাতার গান। কিন্তু শহরে শীতের সকাল আসে একটু দেরিতে। সেখানে দেওয়াল গাত্রের মধ্যে উদার আকাশে দেখা মিলে না। চাকরিজীবীরা ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে অফিসে যায়, আর দরিদ্র শ্রেণীর লোকের হালকা পোশাকে ঝড় হয়ে বসে থাকে পথের ঘাটে। মনে হয় যেন শীতের সকাল তার হাতে বৈরাগিনীর একতারাকে ধারণ করে আছে। সে তার একতারার নিঃসঙ্গ তারে আঘাত হানে নির্মমভাবে। তেমনিভাবে নিঃসঙ্গ হয়ে বনের পাতাগুলো মনে হয় ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ঘন কুয়াশায় নদ নদী, পানি আর কুয়াশাকে আলাদা করে দেখা যায় না। নদীর বালুকাময় 2 তীর আবছা প্রত্যক্ষ যায়। শীতে নদীর পানি শুকিয়ে যায়। শীতের কুয়াশা উপেক্ষা করে নৌকা, ফেরি, লঞ্চ ভেসে চলে। নদীগুলোর দিকে তাকালে মনে হয় তারা যৌবন হারিয়ে ফেলেছে। ভালোময় তার পরিবেশ, নদীর 2 তীরে কাশফুল।